অবস্থা কি? আপনি বললেন এখানে শ্যাম্পু কোয়ার্টার বুথ করবে। তার এইখানে এই পাশের থেকে 5টা নেবে, ওই 5 জন দিতে পারবে, ওই পাশ থেকে 5 জন, ওটা আমি 10 জন যাওয়া পারবে। 10 জন হিসাবে হ্যাঁ, আরও বেশি লাগবে। স্যার এর বেশি স্যার আসলে আমাদের যেটুকু জায়গা দিয়েছে তার চেয়ে বেশি করা যাচ্ছে না স্যার। অবশ্য এয়ারপোর্টের মধ্যে না, ওই দিন কথা থেকে এটার থেকে তারা তারা দিবে, আর কিছু লোক পেরিয়ে চলে যাবে, ওই যাতে করে রাস্তা সব এই কাছে না হয়। রেডি হচ্ছে তো। আমার তো স্যার এইটা পরীক্ষা করে দিলে আর কিছু কিছু বাকি না। এটা নিজের সঙ্গে মেশিন এই করতে হবে, রেডি হচ্ছে মেশিন করতে হবে, কালকে থেকে ওরা টেস্ট শুরু করবে। আমার স্যাম্পলটা কালেকশনের জন্য আর কোনো কিছু বাকি নেই, এটা পরিষ্কার করে দিবেন, ক্লিক করে দিচ্ছি আমি, হয়ে যাবে। ওকে, এখান থেকে স্যাম্পল যাবে নিচে। আচ্ছা, আপনারা যে অত কিছু আমাদেরকে বলেন কি বায়োসেফটি লেভেল, বাসে ওই মেশিন নিতে হবে, হ্যাঁ, বায়োসেপ্টিক মেশিন চলে আসছে, ও বসতেছে। ওটাতে কী হয়? স্যার বায়োসেপ্টিকটা হলো এখান থেকে স্যাম্পলটা নেবে, স্যাম্পলটা নিয়ে ওই বায়োসেপ্টিক মেশিনে দেওয়ার পরে ওটা ওটাকে এক্সট্রাকশন করে, স্যার এক্সট্রাকশন করে ওই ডিএনএটা আলাদা হয়ে গেল, ওই ডিএনএটা ওরে বাবা রে বাবা, ফাইনাল অবস্থা আপনার এদের ভিতরে স্যার সমস্ত স্যাম্পলগুলো আমরা করবো যাতে কোনো কন্টামিনেশন না হয়। প্রত্যেকে প্রথম স্যাম্পলটা এই রুমে আসবে, এক্সট্রাকশন রুম এটা। বলেন এখানে কি করবেন এটা? স্যার এখানে স্যার আমরা এক্সট্রাকশন করে অটো এক্সট্রাকশন মেশিনগুলো নিয়ে এসে এক্সট্রাকশন করে স্যার এর ভিতরে থাকবে। এর ভিতরে কাজ করবে যাতে কোনো ভাইরাস বাইরে না আসে স্যার। এই জন্য এই ক্যাবিনেটগুলো আনা হয়েছে, এর ভিতরে কাজ করে স্যার আমরা মাস্টার মিক্সে স্যাম্পলগুলো দিয়ে দেবো। ওটা কোথায়? ওই কর্নারের মাস্টার মিক্সটা কমপ্লিট করো, এখানে স্যার 15 to 20 মিনিট লাগবে, তারপর আমরা পিসিআর মেশিন লাগিয়ে দিব, ওটা আমাদের 30 থেকে 40 মিনিট লাগবে। মেশিন এই যে স্যার, এই মাস্টার স্যার, ওইটা দিন, স্যার। আর সবচেয়ে বড় কথা স্যার, আমরা এখানে 6টা ল্যাব একসাথে কাজ করতেছি স্যার, রিসোর্স শেয়ার করি, আমরা একসাথে কাজ করি, সবাই 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 একসাথে। যেহেতু জায়গা কম, এই রুমে আল্ট্রাভায়োলেট রশ্মিয়া বাল্ব লাগানো হবে, আলট্রাভায়োলেট রে দিয়ে এটাকে ডিসইনফেকশন করে রাখা হবে মানুষ ঢুকার আগে। যারা এই টেকনিশিয়ানরা ঢুকবে তার আগে এটা ডিসইনফেকশনের ব্যবস্থা করে দেওয়া হবে। হ্যাঁ, এটা তাদের কোনো ক্ষতি হবে না। অটোক্লেভ মেশিনটা ড্রপিং রুম, কাজ শেষ করে যখন তারা চলে যাবে তখন ওই রুমটাতে তারা পিছিয়ে খুলে হাতটা দিয়ে বুঝে দেন বলে দেন। তারা মানে কাজ শেষ করলো, সারাদিন পরে চলে যাবে, ড্রপিং করে রাখলে চলে যাবে এখানে হ্যান্ডওয়াশের মায়ের
স্যার সেক্ষেত্রে আমরা তো 6টা কোম্পানি পাশাপাশি 12টা মেশিন একসাথে প্রসেস আরম্ভ হচ্ছে আমরা কিন্তু স্যার কাল কেউ বসে থাকবো না। আমি যদি ফার্স্ট 94টা আমি নিয়ে নিই ফার্স্ট ব্যাচের জন্য, সেকেন্ড ব্যাচটা কিন্তু স্যার পরবর্তী কোম্পানি অলরেডি নেওয়া শুরু করে দিবে। তো আমাদের টাইম এখানে কি থাকে বলে একটা ব্যাচে স্যার আমরা 12টা মেশিনে 1128 টেস্ট হবে স্যার। ইভেন 2টা ফ্লাইট যদি একসাথেও হয় তবু আমরা ওই 3 ঘন্টার মধ্যে 1128টা আমরা কমপ্লিট করি 12টা মেশিনে। সুতরাং এখানে প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর একটা ফ্লাইট হলে তো স্যার কোনো প্রবলেমই নেই। 2টা হলে কিউ ম্যানেজমেন্টে হয়তো বা একটু ইয়ে হতে পারে, বাট মেশিন ওয়াইজ দেয়ার শুড নট বি এন ইস্যু। ইস্যু না হলে তো ভালো। ইনশাআল্লাহ স্যার। আমি তো শোনেন, আমরা তো ঝুঁকি নিয়ে জিনিসটা স্টার্ট করছি, দেখছেন একটা ট্রায়াল রান আপনারা দিয়েছেন যে বাট ওটা তো বাইরে থেকে দিয়েছেন। ভিতর থেকে যখন স্টার্ট হয়ে যাবে তাহলে এই 46 জন হবে না, ওই 200, 300, 400, 500 ডিপেন্ডিং অন নাম্বার অফ ফ্লাইটস। তো আপনাকে তো আর এইগুলো কিন্তু সব ওই একই সময় ফ্লাইটগুলো তোমার একটা 10:30টা, একটা 11:15। ওভারল্যাপিং হতে পারে স্যার, ওভারল্যাপিং হতে পারে। দ্যাট ইজ ভেরি কমপ্লেক্স পার্ট অফ দ্য। এখন যদি আপনারা বলেন যে that আমি রেজাল্ট দিতে পারছি না, ফ্লাইট ওখানে ডিলে করো, ওটা হবে না। এটাও রং। আপনি এটাও যদি বলেন যে আমরা 6 জন মিলে এইভাবে দিতে পারবো না, আপনারা ফ্লাইট শিডিউল চেঞ্জ করেন, এটাও কিন্তু রং। এটা কিন্তু অন্যায়। বিকজ ইউ মাস্ট রিমেম্বার ওয়ান থিং, দ্যাট এয়ারলাইন কোম্পানি কিন্তু ওদের হিসাবে ব্যবসা করে। তো সেই জন্য বলছি যে that আপনারা যাই কিছু করেন না কেন, ইউ হ্যাভ টু এনশিওর যে যা কিছু আমরা করি ইট হ্যাজ টু বি শিওর টাইম। যাই হোক, ইনশাআল্লাহ লেট আস সি। তো এখন কালকে এভরিথিং উইল বি রেডি ইনশাল্লাহ। আমরা আজকে রাতের মধ্যে টেস্ট রান করে যদি কাল থেকে আমাদের বিয়ে হয় আমরা আরম্ভ করে দেবো। ওকে, দ্যাট ইজ দেন সিভিল এভিয়েশন কি বলে ফ্লাইটের ব্যাপারে? ফ্লাইটের ব্যাপারে আমরা বলছি যে একদিন আগে আমাদেরকে ফ্লাইট শিডিউলটা দেওয়া হবে, আমরা ওই অনুযায়ী প্রিপেয়ার করবো। না, বিকজ আমি যতদূর জানি দ্যাট এমিরেটস বোধহয় বুকিংয়ে নিচ্ছে না ফর ধরেন কি দুবাই বা আবুধাবি যেটা আছে। এখন বুকিং যদি না নেয়, ওরা না জানলে যেটা আমরা রেডি, এটা জেনে গেলে দেন তারা হয়তো ওরা ওই হিসাবে বুকিং নেবে। সেই জন্য বলা গেলে সিভিল এভিয়েশন কেউ আছে নাকি? আমরা স্যার গতকাল আমরা 6টা ল্যাব মিলে মিটিংয়ে বসেছিলাম। অনারেবল এক্সিকিউটিভ ডাইরেক্টর স্যারকে আমরা বলেছি আমরা অ্যাজ সুন অ্যাজ উই আর রেডি ওনারা আমাদেরকে ফ্লাইট শিডিউল দিয়ে দেবেন। হ্যাঁ, তো হয়তো বা এটা ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে আমরা এটা করবো। তাহলে তো মানে এটা রেডি না হলে তো ওরা ফ্লাইট আরম্ভ করবে না। Because এটার সাথে লিঙ্কেজ যেটা হলো, হ্যাঁ হ্যাঁ যারা অপেক্ষা আছে জি স্যার, ওরা তো ঝাঁপ দেবে, তো বুঝছেন না, এখন ফ্লাইট খুলছে। ইনশাআল্লাহ ফিনান্সিয়াল যদি না না, ওরা তো শোনো, আমরা যে আসলে লজ্জা লাগে বলতে, আমরা যে অত লেট করলাম, এটা কিন্তু লেট করার কোনো জাস্টিফিকেশন ছিল না, বুঝছে না। এটা এই ড্রাইভার কিন্তু আমাদের উপরেই আসে। বাট বটম লাইন হলো কি, এখন ঠিক আছে আমরা স্টার্ট করি, মুভিং ফরওয়ার্ড স্যার ইনশাআল্লাহ হচ্ছে, সবাই সবাই কাজ করছে ঠিক আছে। এখন গোয়িং ফরওয়ার্ডের মধ্যে কোনো ওই হিচকি মিচকি না হয়। ইনশাআল্লাহ দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু এনশিওর, দ্যাট কোনো ওই ধরনের কিছু যে না হয়, that এখন স্মুথলি চলে ইনশাল্লাহ। দেখা যাক, উইল নো ইট টুমরো। ইনশাআল্লাহ স্যার, আমরা 6টা ল্যাব আপনাকে কথা দিচ্ছি স্যার, আমরা এখান থেকে নড়বো না যতক্ষণ পর্যন্ত আমাদের টেস্ট রান না হবে। আসলে এটা স্যার বায়োসেফটি মেশিনে জীবাণু স্যার মুক্ত হয়ে যাবে, জীবাণু মুক্ত হয়ে যাবে, যে জীবাণুটা বাইরে আসবে না স্যার, জীবাণু মুক্ত হয়ে যাবে স্যার মেশিনের ভিতরে। যেমন মুক্ত হয়ে গেলে না, ওটা তো ঠিক আছে। হয়ে যায় ডিএনএটা আলাদা হয়ে গেলে তারপরে এই যে আসতেছে আরেকটা কেয়ারফুল। দেয়ার শুড নট বি এনি কন্টামিনেশন স্যার, এটা আমরা ইনশাআল্লাহ সবাই মিলে ট্রাই করছি। এখানে সবাই হেল্পফুল স্যার। শর্ট টাইম হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্ট্রাকচারটা করে দিয়েছি। না, এটা তো দেখবো যে আমি তো আগে দেখেই আমরা তো 2 রাত একবারে পুরোপুরি কাজ করছি, একদম রাত দিন শিফটিং ডিউটি করে কোনো রেস্ট নেই কিছু। সব রাউন্ড দ্য ক্লক। এটা একেবারে রাউন্ড দ্য ক্লক। সবচেয়ে ভালো কথা স্যার, ওনারা ফ্লেক্সিবল, আমাদের কথা শুনছে, এটা ভালো স্যার। না শুনলে তো বিপদ। না, আপনি ব্যবহার করবেন, আমি অবকাঠামো করবো, আপনার মতো না হলে তো আমার এটা হবে না। ইউজার ফ্রেন্ডলি, স্ট্রাকচার মাঝে হেল্পফুল এবং এই বিষয়ে সবাই সহযোগিতা করছেন।
শোনো, everybody is helpful and cooperative. Now, 1 মাস আগে কিন্তু ছিল না। আর বেশি কিছু অনেক সাংবাদিক আপনি সব কথাই বলে ফেলছেন স্যার। এক কথায় আপনি সব কথা বুঝিয়ে দিয়েছেন। এখন আলহামদুলিল্লাহ আমি যদি এটা ঠিকঠাক যদি কালকে হয়ে যায় তাহলে তো দেন ইট ইজ গুড। এর যেটা বলে কি দ্যাট হ্যাপিয়েস্ট ম্যান কিন্তু আমি হব। স্যার আপনার কথা আপনি না না অবস্টাকল স্যার দেয়ার একদম ক্লিয়ার সব কিছু ইনশাল্লাহ হয়ে যাবে আর কোনো অবস্টাকল নাই ওকে দেখা যাক ফর দ্য বেস্ট। কালকে বুঝবো। আমরা আজকে স্যার মেশিন ট্রায়াল দিয়ে দিচ্ছি স্যার, কোনো অসুবিধা হবে না স্যার। দাও আজকে কারো একটা কার্ড আমাকে দাও, বিকজ আই উড লাইক টু নো দ্যাট অন হুইচ ফ্লাইট আমাদের ফার্স্ট ব্যাচ যাবে, বুঝছেন? অবশ্যই মাহবুবুল আমার, আপনি তো এখানে জেনারেলি আছেন। হ্যাঁ, আমরা স্যার 6টা ল্যাব একসাথে আছি স্যার। মানে আমি কথা বলবো থেকে স্যার। মানে আমার একটু বয়স বেশি, এনারা আমাদেরকে মান দেওয়া স্যার। আমরা কোঅর্ডিনেট করে স্যার একসাথে কাজ করতেছি স্যার। 6টা কোম্পানি স্যার একসাথে কাজ করছে। স্টেম হেলথ কেয়ার স্যার, স্টেম হেলথ। ও স্টেম 1 নম্বরে যে আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ না, আবার যে 2 দিনের কথা যে বলতে হয় না, স্যার, ইনশাআল্লাহ। এটার জন্যই আমি আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা জানাই। এখান থেকে নড়বো না স্যার, যতক্ষণ পর্যন্ত টেস্ট না আরম্ভ হবে। আজকের মধ্যে আমরা ইনস্টলেশন এবং ভ্যালিডেশন এটা করে দেবো, কালকে আমরা ট্রায়াল রান দেবো ইনশাল্লাহ আর কি। কিন্তু যেই প্রস্তুতি দেখছি তাতে কি এই সম্ভব? process হয়ে যাবে আমরা সবাই মিলে কোঅপারেটিভ কাজ করতে হয়তো সন্ধ্যা লাগবে, কিন্তু তার আগেই আমরা না, এটা কোনো কম বেশি না, আমরা কম্বাইন্ডলি সবাই মিলে একসাথে কাজ করছি। সবার জন্যই স্যাক্রিফাইস, সবাই মিলেমিশে কাজ করতে চাই। চালু হবে ল্যাব। আর ল্যাব আগামীকাল থেকে আমরা ট্রায়াল রান যাবো ইনশাল্লাহ। স্যার আমাদের আপনাদের বলে লাভ আছে। সম্মানিত করছি স্যার আমরা। ছবি তুলে দেয় দাঁড়ান, এখানে দাঁড়ান। না, আমিও নাম্বার পাইনি। বুঝতেছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনার পরে করতেছিলাম। আপনার নাম্বারটা বলুন। 711482727। গরিব লোক তো ওটা পরে দেখে, লাইটের কি হবে? আমার সাথে একজন থাকলেই হবে, বিলাল থাকলেই হবে, বুঝছেন? আপনারা আপনাদের কাজ করুন, এখানে আরেকটা লাইন ধরুন। এই আরেকটা লাইন করে দেন ওদিক দিয়ে। কথা বলেন, ওদের কমিয়ে আসছে একটু কমিয়ে আসছে, ওই পাশ দিয়ে যেতে। বসেন যান, এখানে যাই ওখানে যান। নিয়ে রাখুন। ভিডিও আছে, ছবিটাও নিয়ে রাখছি। রাত 2টা ফ্লাইট ছিল, দিনে 2টা গত হ্যাঁ রাত 2টা।
রাতে দুইটাই ছিল রাতে হ্যাঁ বাইরে টিকিট করলেও ঠিকই বলছে ওর উপরে 15,000 টাকার বাড়ি বাড়ি পড়ে যাবে। ট্রাভেল এজেন্ট যারা আছে বলবে কি ওটা 15,000 টাকা লাগবে। এখান থেকে সৌদির অফিস আছে জি স্যার উপরে ওরা ওই যে কিনতে গেছে ওই যে আইনেসে গেছে আসার পরে স্যার বলবো হ্যাঁ, তো ওটা আসলেই মেহরবানি করে একটু বসে রাখুন। প্লিজ গেট দিস। জি স্যার স্যার উনি আমাদের ইয়ে করেন আমাদের রেজিস্টার্ড না হলেও যদি তো হয় এরকম ভিডিও করলে প্লিজ দেখবেন। আর এইটা দেখে আপনি আমাকে জানাবেন। নাসরুল ইসলাম, ঠিক আছে? আমি নামটা মনে রাখবো। আমাকে আজকে দিনের মধ্যে যে কোনো সময় ফোন করে জানো যে এটা কী হলো। ঠিক আছে, হয়ে গেলে তাহলে এখানে বসে থাকুক, বাইরে যাওয়ার দরকার নেই। যদি আজকে রাতে 2টার সময় যদি ফ্লাইট থাকে ওটাতে সম্পূর্ণ ব্যবস্থা স্যার সৌদি ব্যাঙ্গালোর মানে আগুলি আমি কুড়িকে বাইক কুটিকে বাইক করে ওটা লইলিস মনে রাখি। কোন হলো? হ্যাঁ 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 হ্যাঁ। ফ্লাইট আছে জি স্যার, একটু সমস্যা দেখে না যদি খালি সিট থাকে দৌড়ে এর মধ্যেই অনেক সময় সিট খালি থাকতে পারে। আমার কাছে আগেও দেখো শুনো আপনার সাথে হেনা বাইরে দেন ফোন নাম্বারটা নিলে পাসপোর্ট স্ক্রিন করছে একটা মহিলা সব কিছু স্ক্রিন করি বা নাই কাগজপত্র তো ঠিক আপনি আবার ফ্লাইট করেন কালকে আমি কালকে আবার ফ্লাইট করবো আবার আমাকে করোনা টেস্ট করতে এভাবে হয়রানি আমরা করতেছে। আচ্ছা, এটা আপনি যেগুলো ওই যেগুলো সমাধান করছেন আপনারা শুনুন, এই যখন সমস্যা হয় আপনাদের জন্য তো আমরা এখানে কল্যাণ ডেস্কে একটা প্রবাসী কল্যাণ ডেস্ক তো আপনারা এখানে না ঘুরে ওখানে কি বলেন না কেন? আমাদের তো অফিসাররা আছেন। আমরা দেখাই দেন একজন আমি যাই আমি বলবো আমি আপনার সাথে আছি স্যার স্যার বিশ্বাস করেন এই যে 11 বছর আমার সম্পদ আমি এখানে ধুয়ে আইছি আমার সাথে আসেন তো ঠিক আছে সাথে কোনো সমস্যা নেই। ব্যাপারটা হলো কিন্তু আপনি একজন ব্যক্তি এই দেশের নাগরিক, বুঝছেন? মূল জিনিস হলো যারা উদ্যোক্তারা যারা আছেন 6 জন, ওনারা কিন্তু আজকে রাত্রে রেডি হয়ে যাবে, এটা ওনারা কনফার্ম করেছেন। আমার সাথে আছেন, এখানে 2 জন আছেন। এই কনফার্মেশনের উপরেই আমি কিন্তু বলতে পারি যে ইনশাল্লাহ কালকে যদি ফ্লাইট অ্যাভেলেবেল হয় আর ফ্লাইটের বুকিং যদি দিয়ে থাকে, যে একটা জিনিস মনে রাখবেন যে এই পিসিআর টেস্ট না থাকার কারণে আপনার এয়ারলাইনরা দুবাই আর আবুধাবির ফ্লাইটগুলি কিন্তু প্যাসেঞ্জার বুকিং দিচ্ছিল না, আমি যতদূর জানি। এখন ওনারা আজকে রাত্রে যদি খবর পেয়ে যায় তাহলে ওনারা কাল থেকে হয়তো বুকিং দেবে, আর সেই হিসাবে আমরা আশা করি যে প্যাসেঞ্জার যাওয়া আরম্ভ হবে। সেক্ষেত্রে দেখা যায় এক একটা
তো অনেক মানুষের থাকে আপনারা কতজন একসাথে একই টাইমে PCR টেস্ট করতে পারবেন এটার আমরা তো হিসাব এখন 6 জন একসাথে করছে তো 6 ল্যাব একসাথে করছে তো আমরা আশা করি যে ওটার কোনো সমস্যা হবে না, যত প্রয়োজন হবে সবগুলি কিন্তু হ্যান্ডেল করা যাবে। আর যদি দেখা যায় যে কোনো কারণে হ্যান্ডেল করা যাচ্ছে না তাহলে আমরা নিশ্চয়ই নেক্সট স্টেপ আমরা ওখান থেকে চিন্তা করব। স্যার একটি বিষয় নিয়ে একটু প্রশ্ন উঠতে পারে বা উঠেছেও যে বায়োসেফটির ব্যাপারটি, যেহেতু ভাইরাস নিয়ে এখানে কাজ করা হবে আর যেহেতু এক জায়গায় সবাই করছে, সেই বিষয়টি কতটুকু নিশ্চিত হবে? কারণ যেহেতু এয়ারপোর্টের মতো একটি ব্যাপার, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটি কতটুকু নিশ্চিত করা হবে? এটার ব্যাপারে মূলত অ্যাগেন এটার উত্তর কিন্তু হেলথ ডিপার্টমেন্ট দেবে। বিকজ আপনি কি দেখলেন স্যার? আপনাকে না, আমি যা দেখলাম দ্যাট মনে হয় এটা সমস্যা না হতে পারে। আমি তো টেকনিক্যাল মানুষ না, আমি ডাক্তারও না, বাট যা দেখলাম যা বুঝলাম হয়তো সমস্যা না হতে পারে। কি বুঝালো স্যার, কীভাবে সেটা স্যার নিয়ন্ত্রণ করবে? না, ওখানে তো ওদের যে ওই বায়োসেফটির জন্য ওদের যন্ত্রমন্ত্র আছে যেখানে ওনারা ওই সেপারেশন কী সেপারেশন করে, আর ওটা কিন্তু একটা এনক্লোজড এরিয়ার মধ্যে নিচে যেটা দেখতে আসলাম, এটা যদি হয়ে থাকে তাহলে তো ইনশাল্লাহ প্রবলেম হবে না। স্যার আরেকটা বিষয় আছে হচ্ছে স্যার, সৌদি আরবগামীদের জন্য যারা সিনোফার্মের ভ্যাকসিন নিয়েছেন, আপনি একটি উদ্যোগও নিয়েছিলেন বুস্টার ডোজের ব্যাপারে, এরা অপেক্ষায় আছে অনেকে যে সেই বুস্টার ডোজের ব্যাপারটি কত দূরে এগোলো বা কী করছেন আপনি? এটা কিন্তু মূলত হেলথ মিনিস্ট্রির ওখানে আটকে আছে, বুঝছেন না? ওনারা সিদ্ধান্ত দিয়ে দিলেই এটা কিন্তু হয়ে যায়। বিকজ আমি চিঠি কিন্তু অনেক আগে লিখেছি রিকোয়েস্টিং যে চাইনিজ ভ্যাকসিন যারা নিয়েছে ওদেরকে বুস্টার ডোজ দেওয়ার জন্য। আমরা কাগজপত্র সব জমা দিয়েছি, আশা করি সিদ্ধান্ত এর মধ্যে একটা হয়ে যাবে। কিন্তু অনেক দিনে তো স্যার হয়ে গেল, সেখানে চিঠি গেলে দেখা যায় সেটি আর বের হয় না স্যার। বের হবে, ভরসা রাখেন, বের হবে ইনশাল্লাহ। ঠিক আছে Okay, sir. Thank you, sir. থ্যাংক ইউ ভেরি মাচ। প্রবাসীকে দেখলেন প্রবাসী কি সমস্যা ছিল ডিজি হেলথের যে একজন প্রবাসী যে না, ও বেচারা ও ফ্লাইট মিস করছে, তো ফ্লাইট মিস ওরই স্যার ওনা দেখছে বিকজ ও জামে আটকে গেছে যা বললো আমাদেরকে। তো এখন দেখা যাক, আমরা এটা হাতে নিয়েছি, হ্যাঁ যেমনি হোক খরচ যেখান থেকে আসুক ওটা পরের ব্যাপার, বাট আমরা চেষ্টা করবো ওকে এখন সৌদি একটা ফ্লাইট আছে এর মধ্যে তুলে দেওয়া যায় কি না ওটা আমি লোক লাগিয়েছি। তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা দেখি একটা হয়ে গেলে ভাই সিভিল এভিয়েশনের কাউকে তো আজকে পেলাম না, তো ওটা পরে জানতে পারবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভাই।